اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ফেলিয়ে না দিও আল্লাহ, ফেলিয়ে না দিও, গুনাহ তো করেছি ক্ষমা তুমি করিও। বান্দা সে বন্দেগি নাই শেষ করেছি জিন্দেগি, আখিরাতের কঠিন দিনে এই পাপীদের উপায় কি? রহমান রহিম নামে নিয়েছি মানে আল্লাহ মাফ করিয়া দেন, জিন্দেগির গুনাহগুলো আপনি মাফ করিয়া দেন। ইয়া রব্বে কারীম মেহেরবান আল্লাহ, আমাদের সকলের নামাজকে কবুল করিয়া নেন। ইয়া রব্বে কারীম মেহেরবান আল্লাহ, জুমার আলোচনাকে কবুল করিয়া নেন। জুমার নামাজের উসিলায় আপনি আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলোকে আপনি মাফ করিয়া দেন। ইয়া রব্বে কারীম মেহেরবান আল্লাহ, গুনাহ করতে করতে মাওলা গুনাহের পাহাড় হয়ে গেছে রে মালিক। মেহেরবানি করে আপনি আমাদের গুনাহের দিকে না তাকাইয়া আপনি আপনার রহমান রহমান রহিম নামের উসিলায় জিন্দেগির গুনাহগুলোকে আপনি মাফ করিয়া দেন। ইয়া রব্বে কারীম মেহেরবান আল্লাহ, পবিত্র শাবান মাস, শাবান মাসের মাওলা 14 তারিখের দিন শেষ হয়ে যাচ্ছে। ইয়া রব্বে কারীম সন্ধ্যার সময় 15 তারিখ শবে বরাত, যার নাম লাইলাতুল বরাত, ভাগ্য রজনী। ইয়া রব্বে কারীম মেহেরবান আল্লাহ, পবিত্র মাসে আপনার এক বান্দা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে রে মালিক। ইয়া রব্বে কারীম মেহেরবান আল্লাহ, গতকালকে মাওলা এখনো গতকালকে এই সময় আপনার বান্দা দুনিয়ার জমিনের উপরে ছিল, কিন্তু মানুষ হিসাবে না, লাশ হিসাবে ছিল রে মালিক। আসরের নামাজ পর্যন্ত মাওলা আমরা নিজের কাছে রেখেছিলাম। আসরের নামাজের পর আপনার বান্দার শেষ নামাজ পড়লাম। ইয়া রব্বে কারীম, 3.5 হাত মাটির নিচে, বাবার পাশে, ভাইয়ের পাশে, জঙ্গলের মধ্যে মাওলা, বাস বাগানে মাওলা রাইখে এসেছে রে মালিক। ইয়া রব্বে কারীম, আপনার বান্দা কোন হালাতে আছে জানি না রে মালিক। আলিমুল গায়ব আপনি ভালো জানেন। আপনার বান্দার প্রশংসা শুনেছে রে মালিক। বাল্যকাল থেকে আপনার বান্দা নামাজ পড়তো। ইয়া রব্বে কারীম, শেষ সময় পর্যন্ত মাওলা আপনার বান্দার মুখে সাদা দাড়ি ছিল রে মালিক। ইয়া রব্বে কারীম মেহেরবান আল্লাহ, আপনার বান্দার যত ভালো গুণ আছে, ভালো গুণের উসিলায় আপনি আপনার বান্দারে আপনি মাফ করিয়া দেন। ইয়া রব্বে কারীম, খারাপ গুণগুলোকে আপনি ক্ষমা করিয়া দেন। ইয়া রব্বে কারীম মেহেরবান আল্লাহ, তাকায় দেখেন রে মালিক, মসজিদ ভরা মুসল্লি মালিক। ইয়া রব্বে কারীম, আপনার হাবিব বলেছেন যেখানে 40 জন মানুষ থাকে একজন ওলি পাওয়া যায়। সাহাবা আজমাইন জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি ওলি না থাকে তাহলে কি করা হয়? আপনার হাবিব বলেছেন ওখানে একজন ওলি বানায় নিযুক্ত করিয়া ওই মজলিসকে কবুল করা হয়। ওরে রব্বে কারীম মেহেরবান আল্লাহ, আমি জানি না এখানে কে আপনার প্রিয় মাহবুব বান্দার মালিক। মনে হয় আমার থেকে বড় গুনাহগার আর নাই। ইয়া রব্বে কারীম মেহেরবান আল্লাহ, আপনার বান্দা যে আসমাউল ওলি, তার উসিলায় আপনি দোয়াটা কবুল করিয়া দেন। তার উসিলায় আপনি কবর মাওলা জান্নাতের বাগান বানায়া দেন। ইয়া রব্বে কারীম, আপনার হাদিসের আরো বর্ণনা আছে, কোন মজলিসের মধ্যে কোন দাড়ি পাকা মুসল্লি যদি হাত তুলে মাওলা যদি দোয়া করে, সেই হাত নাকি আপনি খালি হাত ফেরত দিতে লজ্জা বোধ করেন। তাকায় দেখেন রে মালিক, কত দাড়ি পাকা মুসল্লি মাওলা মজলিসের মধ্যে হাত তুলেছে। মেহেরবানি করিয়া মাওলা তাদের উসিলায় দোয়াটা কবুল করিয়া নেন। ইয়া রব্বে কারীম মেহেরবান আল্লাহ, 3
ছেলে মেয়ে মানুষের দোয়া কবুল হয় রে মালিক। নাবালিগ ছোট বাচ্চারা আছে মাওলা, তাদের উসিলায় দোয়াটা কবুল করিয়া নেন ইয়া রব্বে কারীম মেহেরবান আল্লাহ। আমাদের চোখে তো পানি নাই রে মালিক, যে মাওলা তার পিতারে হারাইছে তাকায় দেখেন, তার কলিজার দিকে আপনি একটু তাকায় দেখেন রে মালিক। আর তার পিতারে আব্বা বলে ডাকতে পারে না, তারে ডাকবে রে মাওলা। আপনার বান্দার দিলের খবর তো আপনি ভালোই জানেন। চোখ ফোটা মাওলা ভিজা গিয়েছে রে মালিক, দিলটা নরম হয়ে গিয়েছে রে মালিক। ফুপায়া ফুপায়া কান্দে আর বলে আল্লাহ আপনি আমার বাবারে মাফ করিয়া দেন ইয়া রব্বে কারীম মেহেরবান আল্লাহ। আমাদের দোয়া কবুল হবে কিনা জানি না, আপনার বান্দার যে তার পিতাকে হারাইছে, আপনার বান্দার চোখের পানিতে মাওলা আপনি মাফ করিয়া দেন। আল আমিনের উসিলায় আপনি আপনার বান্দার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করিয়া দেন ইয়া রব্বে কারীম মেহেরবান আল্লাহ। মা বেঁচে আছে রে মালিক, মাকে আপনি মাওলা নেক হাত বাড়ায়া দেন ইয়া রব্বে কারীম। ভাই ব্রাদার যারা বেঁচে আছে, বোন আছে, তাদেরকে সবর করার জন্য কবুল করিয়া নেন ইয়া রব্বে কারীম। মজলিসের মধ্যে মাওলা আপন ভাই, বোনের ভাই, ভাতিজা ইয়া রব্বে কারীম রক্তের তারেক মাওলা যারা আছে শুভাকাঙ্ক্ষী, সকলের দোয়ার উসিলায় আপনি আপনার বান্দারে আপনি মাফ করিয়া দেন। আপনার যে বান্দার জন্য দোয়া করা হচ্ছে মাওলা, সেই বান্দার একজন পিতা ছিল, তার নাম জহিরুদ্দিন মোল্লা, সেও দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আজকের দোয়ার বদৌলতে মালিক বাবা মা সন্তান যারা চলে গেছে আল্লাহ, সকলের কবরে আযাবকে আপনি মাফ করিয়া দেন, কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। আমরা যারা উপস্থিত আছি আমাদের সকলের নেক হাত বাড়ায়া দেন ইয়া রব্বে কারীম। মুসলিমকে কিয়ামত পর্যন্ত কবুল করিয়া নেন ইয়া আল্লাহ। আখেরে দরখাস্ত করতেছি আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে আপনি মাফ করিয়া দেন। বিশেষ করে যার জন্য দোয়ার আয়োজন, আপনার বান্দারে আপনি মাফ করে দিয়ে জান্নাতের ব্যবস্থা করিয়া দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।